पूर्वी खबर। बनपुर के मानिकचंद कॉलोनी में एक व्यक्ति पर कुत्तों को जहर देकर मारने का आरोप लगा है। ওই নারায়ণ মণ্ডলের যিনি ছেলে রয়েছেন বিকাশ মণ্ডল, ও এসে পরে এখানে আমাদের বলে যায় যে আমার ঘরের কিছু মুরগি খেয়ে নিয়েছে, এটার কারণে আমি কুকুরগুলোকে ছাড়বো না, কুকুরগুলোকে মারবো। তো আমরা রীতিমতন বলি যে কুকুরকে মেরে, অবলা জীবকে মেরে তো কোনো লাভ হবে না। তো আমাদের কথা কোনো রকমই শোনে না। তো 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে। রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর 8টা কুকুরকে 20 একসাথে মিশিয়ে খাবার খাওয়ানো এবং খাওয়ানোর পরে অলরেডি 3টে কুকুর ডেড এবং 3টে কুকুর মিসিং আর 2টো কুকুর ট্রিটমেন্টে আছে। আচ্ছা, তোমরা থানায় গেছিলে? আমরা থানায় গেছিলাম। থানা থেকে আমাদেরকে বলা হলো যে কুকুরের তো এরা এদেরকে ঘরে তোমরা রাখো, তোমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে রাখো, এখানে কোনো রকম কিছু করা যাবে না, যা করবার সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়ে দিল। তো এদের ভয়েসলেস এদের সুপ্রিম কোর্টের অর্ডারে তো এমনি কিছু নেই। তো কোন অফিসার বলেছে, তার নামটা বলতে পারবেন আপনি? হ্যাঁ, মোস্ট প্রবাবলি মেজবাবু ছিলেন, ঠিক আছে, উনি বলছিলেন। মেজবাবু আমাদেরকে বললেন যে কুকুর নিয়ে পরে। আপনারা কোনো এনজিও সাপোর্ট নিয়েছেন? এনজিও সাপোর্ট বলতে আমরা আয়ুদারের সাথে জয়েন করেছি এবং আয়ুদারের তারাদাকে আমরা বলেছি। আর কাকে কোন কোন অ্যানিমেল লাভারদের সাথে যোগাযোগ করেছেন? তারাদা ছিলেন, সুদেশনা ছিল, ইমন ছিল, বাবুয়াদা ছিল এবং আমাদের পাড়ার আস্তিকদা ছিল, ঠিক আছে। যেটা আমরা টোটালি এই টিমটা মিলে আমরা গেছিলাম থানা এবং এই একটা কমপ্লেন আমরা রেজিস্টার্ড করেছি, যেটা এখনো কি এফআইআর হয়েছে না এফআইআর হয়নি? এফআইআর হয়নি, একটা জাস্ট জিডিতে নট ভেরিফাইড করে ওটা আমাদের হাতে থাকে। আপনার নাম? সুমিত ভট্টাচার্য। आरोप है कि उसने 8 कुत्तों को जहर देकर मारने का प्रयास किया। इनमें से 3 कुत्तों की मौत हो चुकी है, जबकि 3 कुत्तों का कोई पता नहीं। 2 कुत्ते इलाजरत थे। इसे लेकर स्थानीय निवासी सुमित भट्टाचार्य द्वारा हीरापुर थाना में रिपोर्ट दर्ज कराई गई है, लेकिन कोई कार्रवाई नहीं होने पर कल पशु प्रेमी ताराशंकर नाथ के नेतृत्व में पहुंचे और कहा कि इस व्यक्ति ने 8 कुत्तों को जहर देकर मारने का प्रयास किया है। आइए जानते हैं आगे की जानकारी। আজ আমরা পশুপ্রেমীরা এই আসানসোল হীরাপুর থানায় এসেছি, কারণ আমাদের দাবি ছিল যে 8টি কুকুরকে যে বিষ দিয়ে মারা হয়েছে তার জন্য আমরা সকালে এফআইআর করেছিলাম। যে ছেলেটি এফআইআর করেছিল সুমিত ভট্টাচার্য, তারপরেও কোনো অ্যাকশন হয়নি। কুকুরগুলো রাস্তার মধ্যে পড়েছিল। তো আমরা বারবার পুলিশ থানায় কল করার পর, এসিপিকে কল করার পর, ডিসিপিকে কল করার পর লাস্টে ওনারা এই কিছুক্ষণ আগে 30 মিনিটস আগে গাড়ি পাঠায় এবং বডিগুলোকে নিয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন বডিগুলোকে নিয়ে আসে। এরপর আমাদের একটাই দাবি থাকবে, এফআইআর যখন হয়েছে, যে সাসপেক্ট আছে তাকে এখনো কেন অ্যারেস্ট করা হয়নি। তো আমরা পশুপ্রেমীরা এখনো দাঁড়িয়ে আছি। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে। যদি না করা হয় আজকের মধ্যে অ্যারেস্ট, আমরা এই থানার মধ্যে ধর্নায় বসবো। তারাশঙ্কর নাথ, পশুপ্রেমী। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।